এটি হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত কেভ গার্ডেন। জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার নিচু জায়গা আছে। দর্শক, এটাকেই বলা হয় বাংলার দার্জিলিং। কেভ গার্ডেন এ আসতে পারবেন হচ্ছে শুধু এটুক পর্যন্ত। আমরা এখন আছি বান্দরবানের ভেনুস যে রেস্টুরেন্ট আছে ওখানে, ওটার ঠিক অপোজিটে যে হোটেল আছে ওই হোটেলে আমরা আছি। আজকে হচ্ছে 2 অক্টোবর 2025। দীর্ঘ বছর কেও ক্রাডং বন্ধ থাকার পরে আবার খুলে দিয়েছে এমন খবর শুনে কক্সবাজার থেকে তড়িঘড়ি করে রওনা দিই আমরা 8 বন্ধু। বান্দরবান গিয়ে এক রাত্রি যাপনের পর এর পরের দিন সকালে রওনা দিই বগালেকের উদ্দেশ্যে। বান্দরবান শহরে আমাদের রুম পেতে অনেক কষ্ট হয়েছিল, যেহেতু আমরা রুম বুক করে যাইনি। চলতে চলতে কেও ক্রাডং তথা বান্দরবানের প্রথম চেকপোস্ট মিলনছড়িতে পৌঁছে আমরা। সেখানে পৌঁছার পরে পেয়ারা, পেঁপে সহ আরও বিভিন্ন দেশীয় ফলের টেস্ট নিই আমরা। আমার মতো পেয়ারা যদি পচা পড়ে তাহলে সেখানে যে মহিলা ফল বিক্রি করছেন তাকে বলে আরও একটি নিতে পারবেন। সে মহিলাটি অত্যন্ত ভদ্র এবং লাজুক এবং অত্যন্ত সহজ সরল প্রকৃতির। পাহাড়িরা আসলে এমনই হয়। এই মিলনছড়িতে ছবি তোলার জন্য সমস্ত পর্যটক এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং এরপর আবার পুনরায় রওনা শুরু করেন বগালেকের উদ্দেশ্যে। কেও ক্রাডং মূলত বগালেক থেকে আরও অনেক দূরে। আমাদের যাত্রা আবার শুরু হলো। অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, অনেক পিচ্ছিল রাস্তা। বৃষ্টি হচ্ছিল, যার কারণে গাড়ি খুব বেশি জোরে চালানো যাচ্ছিল না, কিন্তু এরপরেও আমার দক্ষ ড্রাইভার থাকার কারণে আমরা খুব জোরালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। পথে পথে সরু সরু ব্রিজ, আঁকাবাঁকা রাস্তা, সবুজ গাছ, মাঝে মধ্যে পাখির সুর, এসব কানে এসে হৃদয়ে জমে থাকা দুঃখের মেঘগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আমরা চলছি আঁকাবাঁকা পথ দিয়ে, দুপাশেই সবুজে ঘেরা ঘন জঙ্গল। বাতাসে চুলগুলো উঠছিল আর মনে হচ্ছিল যেন পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছি। অবশেষে আমরা পৌঁছালাম রুমা উপজেলার সেনাবাহিনীর চেকপোস্টে। এখানে বাইক পার্কিং করে রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খাবার দাবারও খাওয়া যায় এবং এন্ট্রি করতে হয়, এবং এরপরেই যে পথ চলা শুরু হয় সেখান থেকে মূলত বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা বেশি ঘটে থাকে। সেখানে খাবারের মধ্যে চমচম পাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন সন্দেশ টাইপের জিনিসপত্র পাওয়া যায়, তারপর দই পাওয়া যায়। আমরাও নিয়েছিলাম, খাবার দাবার খেয়েছিলাম। এখানে কিছু নির্দেশনাও লেখা আছে, আমরা দেখেছি। লোকজন বিভিন্ন ধরনের বাইক নিয়ে এখানে ঘুরতে আসে। চেকপোস্টের যে কার্যক্রম আছে সেগুলো শেষ করে আমরা আবার রওনা হয়ে যাই সেই কেও ক্রাডংয়ের উদ্দেশ্যে। বাইকগুলো চলতেই আছে। রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়, যেগুলো সবুজে ঘেরা, বিভিন্ন গাছপালা দেখা যায়। আমরা ছুটে চলছি বিভিন্ন সরু সরু এবং পুরাতন লক্ষ্যরচক্কর ব্রিজ পাড়ে দিয়ে কেও ক্রাডংয়ের উদ্দেশ্যে। এই দৃশ্যগুলো মোবাইলের স্ক্রিনে দেখা যতটা না সুন্দর, এর চেয়ে 1000 গুণ বেশি সুন্দর নিজ চোখে দেখা। পেঁপে, কলা, পেয়ারা এগুলো বান্দরবান এরিয়াতে খুব বেশি পরিমাণে চাষ হয়, যার কারণে এখানে সেগুলোর দামও একটু কম। ওটা কি? আচ্ছা, আপনাদের গ্রাম? ও ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য গ্রাম নিয়ে এই বান্দরবান এরিয়া গঠিত, এবং আমরা যতই গিয়েছি ততই মুগ্ধ হয়েছি। এখানকার রাস্তাগুলো
খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন টমটম একেবারে চলেই যাচ্ছে। বহু পথ বহু গ্রাম পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম রুমা এলাকায়। দুটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সেগুলোর ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন বাইকের কী অবস্থা, পেছনের চাকার যে রিং আছে সেটি একেবারে ভেঙে গিয়েছে এবং আরও একটি বাইক আছে সামনে। এই যে নতুন বাইক, এগুলো নিয়ে মানুষজন ঘুরতে আসে, কিন্তু তাদের বেপরোয়া বাইক চালানোর কারণে বাইকের যেমন ক্ষতি হয় তেমনি তাদের জীবনেরও অনেক ক্ষতি হয়ে যায়। আমরা পরে কথা বলেছিলাম, সেনাবাহিনী এই দুটি বাইক এবং তাদের যে যাত্রী ছিল, বাইকের যে যাত্রী ছিল, তাদেরকে নিয়ে হসপিটালে প্রেরণ করেছে। সুতরাং সাবধানে অবশ্যই বাইক চালাতে হবে। সেখানে আমরা খাবার দাবার খেয়েছি। খাওয়ার পরে আমরা পিচ্ছিল চিকন একটি রাস্তা দিয়ে কেপ রাইডিংয়ের উদ্দেশ্যে আবার রওনা করি। আপনাদের একটু বলে রাখা উচিত, এখানে একটু সাবধানে বাইক চালাতে হয়। হঠাৎ করে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে হুটহাট বাইক চালায় এবং কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে, তারাই মূলত এখানে বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয়। এখানে যে শুধু বৌদ্ধ ধর্মের পাহাড়িরা বসবাস করেন তেমনটি নয়, আমরা এখানে সেন্ট আন্থনিক নামে একটি খ্রিস্টানদের গির্জাও দেখেছি। এখানে হয়তো কিছু খ্রিস্টানদেরও বসবাস রয়েছে। যেতে যেতেই এরকম অনেক ছোট ছোট বাচ্চা, তাদের সাথে মা, তারা পেছনে বিভিন্ন ফলমূল নিয়ে তারা বাসায় চলে যাচ্ছেন, এমন দৃশ্য হরহামেশাই ওখানে দেখা যায়। আমরা যাচ্ছি। বিভিন্ন ছোট ছোট নদী এখানে চোখে পড়ে, যেগুলো বর্ণনা করার মতো নয়। সামনে গিয়ে বিভিন্ন সময় ডানে এবং বামে রাস্তা পড়ে, আমরা ঠিক সোজা রাস্তা ধরেই যেখানে গেলে আমরা কি ক্রাডংয়ে দেখা পাবো, আমরা সেদিকেই চলছি। অন্যান্য রাস্তার চেয়ে কে ক্রাডং আশপাশের এরিয়া যে আছে সেখানকার রাস্তাগুলো অন্যান্য রাস্তার চেয়ে অনেক বেশি সুন্দর। এখানে তেমন বড় ধরনের কোনো গাছগাছালি আমরা দেখতে পাই না, তবে ছোট ছোট পেঁপে গাছ তারা রোপণ করছে, এগুলো দৃশ্য এখানে দেখা যায়। এবং ডানে বামে খুবই সুন্দর দৃশ্য, এবং এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন আকাশটি অনেক সুন্দরভাবে দেখা যায়, যেটি বিগত যে রাস্তা আমরা ফেলে এসেছি ওখানে তেমন দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাথে সাথে আপনি যদি রাস্তার মাঝখানে আকাশটা যদি আপনি খেয়াল করেন, এটি অনেক বেশি সুন্দর। এবং এখানে পাহাড়ি টাইপের আছে, যে পাহাড়গুলো খুব বেশি উঁচু না, যার কারণে এগুলোর উঁচা পর্যন্ত দেখা যায়, যার কারণে এগুলো দেখতে খুবই সুন্দর এবং চক্ষু শীতল করা দৃশ্য। যেমনটি বলছিলাম দর্শক, পেছনের রাস্তার চেয়ে এই রাস্তাগুলো খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বামে পাহাড়ের উপরে একটি ছনের বাসা রয়েছে এবং তার নিচেই এই এরিয়া যে খুবই সুন্দর তা উপভোগ করার জন্য বাইকাররা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় ব্যয় করে এবং এখানে দাঁড়িয়ে ছবি উঠিয়ে তাদের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করেন। বগালে যাওয়ার পথে এখান থেকে মানে ঠিক এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার নিচু জায়গা আছে, এখান থেকে আস্তে আস্তে যেতে হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। ভালো পথ আছে, ভালো পথ। আপনারা একটু খেয়াল রাখবেন, এরকম অনেকগুলো বাঁক আছে যেগুলো দিয়ে বাইক যে আসতেছে সেটি দেখা যায় না, যার কারণে এখানে অ্যাক্সিডেন্টের খুব প্রবণতা থেকে যায়। সবসময় হর্ন ইউজ করবেন যাতে অন্যরা বুঝতে পারে আপনি ওই দিক দিয়ে আসছেন। দর্শক, এটাকেই বলা হয় বাংলার দার্জিলিং। দুপাশেই ছাই কালারের পাহাড় এবং মাঝখানে গোল্ডেন আকারের অনেক কিছু আছে।
এবং দেখাতে চাই আপনাদের। এই জায়গায় উঠতে কিছুটা এক্সট্রা শক্তির প্রয়োজন হয়, যেটি আগে থেকে বোঝা উচিত, তা না হলে অনেকগুলো বাইক এখানে মাঝপথেই আটকে যায়।